বসেন আমার ডাকিয়ে নিয়ে এসে আমার চলে যেতেছেন নাকি কি ভাবছেন আপনি? ও যাক না এগুলো তো যাবে একটা যুবককে উঠে দেবো না দরকার বলি এখানে উঠতে পারে বুড়া মানুষের সার আছে কিন্তু সুয়ারে না একটাও সার নাই কারণ সে কাম তোমরা করতে চাও সে কাম করছে না আল্লাহ বলে যে আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নিজে বাঁচো অথবা রাহেল পরিবারকে বাঁচাও সুবহানাল্লাহ এই যে নাসির নামে একটা তারকা এই যুবকেরা যেই তারকার জন্য তোমরা পাগল হয়ে গেছো ও যুবক করোনার মধ্যে মানুষ আল্লাহর কাছে করোনার হাত থেকে বাঁচতে চায় উনি প্রেম দিয়ে পাগল হয়েছিল এই যুবকরা কথা কইছে কে তারপরে ওটা হঠাৎ করে ব্যাঙের ছাতার মধ্যে জায়গা ওঠার পরে আবার আস্তে করে বাদন দাবে গেল আমার মনে হয় ওটা সমাধা হয়েছে না হয় বিয়ে করছে আবার গত রাত্রিতে বাদাম জ্বর উঠে গেছে একটা মেয়ের নাম তামান্না ওই মেয়ে তার বিয়ে হয়েছে আপনার মেয়েও হয়েছে তার বয়স হলো বাসান 8 বছর ওই মেয়েকে ওই মেয়েটা আবার আর একটা ছেলের সাথে বাদাম বিয়ে বসে 6 মাস বাদাম সংসার করছে আবার তাকে তুই স্বামীর কাছে গেছে আবার আমাদের ক্রিকেট তারকা নাসির আমি ওর নাম রাখছি হলো বসির জোরকান কি নাসির নামে বসির ছেলেটা ওই মেয়েটাকে আবার বিয়ে করছে মেয়ের নাম হলো তামান্না এরপরে বাবা আপনার ফেসবুকে দেখলাম আপনি ওটা কি লিখতেছেন নাকি আপনি সাংবাদিক আপনি সাংবাদিক বলে আমারও সাংবাদিক মেলা আছে এভাবে তুলে একবারে দেবো একবারে বাংলাদেশ সারা বিশ্বে করে একবার ফাতা ফাতা করে দেবো আমার ভাইরা কি জানি বলতেছিলাম কথা কোন কিসের লাগে কথা কোন এই নাসির নাম হলো বসির জোরে কোন কি ও বসির যদি না হয় আমাদের সকল মানুষের উপকার করছে বাংলাদেশের সব মানুষের টাকা তুলে তুলে ওদেরকে খাওয়ানো হচ্ছে পরে তা আমাদের তা খাইছে আর আরেকজনের সাথে গীত গাইতেছে প্রেম করতেছে তারপরে প্রেম করছে এত একটা সতী নারীকে পাইছে নিজের স্বামীকে রাখে আপনার 8 বছরের মেয়েকে রাখে আর একটা স্বামীর সাথে সংসার করে সেইটা তুই নিয়ে আসিস তোর রুচিও নাই বোধও নাই রুচিও নাই বোধও বুঝবে না কথা কর তারপরে মোবাইলে কথা বলতেছে ওই তামান্নার স্বামীর কাছে বলে কে আমি আমাকে কয় আপনাকে কয় আমি ক্রিকেট তারকা আমার নাম নাসির আমি বললাম তুই বসির ও কি জোরকন নাসির না বসির জোরকন ও কি বসির সব তারকা ক্রিকেট দেখা ছেলেদের অন্তরে আঘাত মারছে কষ্ট দিছে জোরকন কষ্ট দিছে কিনা ছেলেরা এখন ঘৃণিত হয়ে গেছে ওর উপরে ক্ষিপ্ত হয়ে গেছে এই বসির বলতেছে আমি আপনার বউকে বিয়ে করছি আপনি নাকি পথে আপনি নাকি জিজি করছেন কহে কে কেস করছি কয় কেন কেস করে কিছু করবে পারবে না কয় পারবে না এর মানে হলো আমি উত্তর দিছিও পারবে কেমনে বিয়ে করছিস বেশি কথা কয় না আমাদের টাকা খাস আমাদের টাকা পড়িস আমাদের টাকা খা বিকা যা সংসার জাগাছিস এরপরে নিজে ভাইসে আসিস তারপরে পরে কি প্রেম করতেছিস আর একজনের পুরুষের বককে নিয়ে আসতেছিস তুই যে বেশরম এ কথা বল না কে আমি বলতে চাই বাজে এইবার বলেছে আপনি কেস করছেন কে আমি তো আপনার সাথে আমার লাগে নাই আপনি কেন আমার সাথে কথা বলছেন কথা বলে যদি বলে তামান্না কথা বলবে তোর সাথে তো আমার কিছু নাই লোকটা বলতেছে ভাই এখন আপনার সাথে তর্ক করার আমার সময় নাই এখন আমাদের সময় হয়েছে এই যুবকরা এটাই বলছে না দেখেন ওই লোকটা কত ভালো দেখেন তার মুসিবত কত নামাজ পড়তে যাচ্ছে আর পরের বলি এসে এখনো ছেড়ে দেয় নাই দুইটা স্বামীর সংসার করছে সেই মেয়েকে নিয়ে তারকা নাসির নামে বসির বিয়ে করছে ও সতীনে ও বাংলাদেশের মধ্যে তামান্না 1 নম্বর বেচছে হাসেন কিসের লাগে এই যে তামিম ইকবাল হাসেন না ওই যে ছোট চ্যাংড়া নাম কি রহিম মুশকিবুর রহিম কি কর এই মুশকিবুর রহিম খেলতে খেলতে নামাজ রক্ত হয়েছে মাঠের মধ্যে নামাজ পড়ছে তারা সে একটা দৃষ্টান্ত তৈরি করে গেছে এরপরে পাকিস্তানের প্লেয়াররা খেলা খেলতে খেলতে নামাজ রক্ত হয়েছে খেলা ওখানে বন্ধ রেখে মাঠের মধ্যে দাঁড়িয়ে গেছে
নামাজ পড়ছে তারা পৃথিবীর বুকে দৃষ্টান্ত করে গেছে। মুসলমান নামাজের সময় হলে নামাজ ছেড়ে দেয় না, খেলা ত্যাগ করে নামাজ পড়ে। মুসকিনুর রহমে অপমান করে গেছে, এর মুখটা উজ্জ্বল করে দিয়েছে। নাসির নামে বশির বেশ্যাকে বিয়ে করে কি করতে তারকাদের মাথা নিচু করে দিছে। রাগ করতেছে, এই বেরিয়ে আনলেন, আর কোনদিন যে আনবেন আমি তো বুঝতেছি। ওয়াজ করলে মিনে আমি কি করলাম না করলাম, দাবাত কিভাবে করবে? খুব খারাপ লাগতেছে নাকি? তাহলে বোঝা গেল আপনি আমি যদি ভালো খারাপ ব্যবহার করি বলবো বাপই খারাপ, মাও খারাপ, কথা কয় না, কথা কয় না। তাহলে নাসির যে কাজটা করছে ভালো কাজ না খারাপ করছে, তাহলে ওর বাপ কি বেশি ভালো, ওর মাও বেশি ভালো না। আর তামান্নার মাও যেমন তামান্নাও তেমন, বসিরের মা যেমন বাবাও যেমন বসিরও তেমন। কি ঠিক জনগণ, একে অবাস্তব কথা বলতেছি আমার ভাইরা, মুসলমান ভাইরা। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর যেদিন মিরাজ ভবনে গেলেন তা দেখলেন কি? সুবহানাল্লাহ কন্যা কে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মিরাজ ভবনে গেলেন, যাইয়া সবকিছু দেখার পরে জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। দেখিয়া জাহান্নাম যখন দেখতে গেলেন, রাসূল লক্ষ্য করে দেখে জাহান্নামের ভিতরে বাদান একটা মহিলা আপনার মাথার উপরে একটা কয়েক চাক পাখি বসিয়ে বাদান ঠোকরা ঠোকরা মাথার মগজগুনি খাচ্ছে। মেয়েটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কাঁদতেছে। দুদু কাক 10-20টা কাক যদি একটা মানুষের রাশে লাগে, ওই মানুষ কি মাঠের মধ্যে থাকতে পারবে না, ঘরের মধ্যে পলাইবে? জোরকার কাকের ভাগে তো কোনদিন পড়েন নাই, তাই না? যে পড়ছে সেই বুঝছে, একটা ছা মারে দে। আমার ভাইরা, আমার এই মেয়েটা পাখি মাথার উপর দিয়ে উঠতেছে, মগজগুনি ঠুকরা ঠুকরা খাচ্ছে, মাও মাও করে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাচ্ছে না। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল রে মেয়েটাকে ডাক দে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সেই নারী, এটা সেই মেয়ে। ও নবীজি মাথায় কোনোদিন কাপড় দেয় নাই, এরপরে পাঁচ কাটা কামিজ পরছে, বানরের মতো বাদাম চুল কেটে সামনে বান্দর সাজছে। কথা কর না কে? পাঁচ কাটা কামিজ পইরা নারী রাস্তায় চইলে আছে, হায় হায় কফ কাটায় কামিজ পইরা নারীরা রাস্তায় চইলে আছে, সামনেতে চুল কাটিয়া বান্দর সাইজে আছে। কফ কাটায় কামিজ পইরা নারীরা বান্দর সাইজে আছে, বাদুর মার্কা বোরখা পইরা ওরা রাস্তায় চইলে আছে। ওই যে আপনার বাদুর মার্কার বোরখার ভিতরে মোবাইল ফোন রাইখে আছে, গোপনে গোপনে ওরা প্রেমের আলাপ করিতে আছে। কস কাটায় কামিজ পরে নারী রাস্তায় চলে আছে, সামনেতে চুল কাটিয়া ওরা বান্দর সাইজে আছে। কত কম না কে? আর ওইগুলি বিয়ে করে কোন ছেলেরা? ও রুচিও নাই, বোধও না। আমার যদি বিয়ে করো মরিয়া যাবো তা বিয়ে করবো না। কথা কয় না, কথা কয় না, দেহে শুনে বিয়ে করবো। এ যুবক, 4 গুণের মেয়েকে যদি তুমি বিয়ে করতে পারো, 4 গুণের মেয়েকে যদি বিয়ে করতে পারো রে যুবক। আর যারা ছেলের বাবা আছেন, আপনারা যারা ছেলের বাবা বিয়ের উপযুক্ত, আপনাদের পায়ের উপরে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনার ছেলেকে বিয়ে দেন, বিয়ে করেন। আমার দুঃখ নাই, যে মেয়েটার ভিতরে 4টা গুণ আছে, ওই মেয়ের সাথে যদি আপনার ছেলেকে বিয়ে দিতে পারেন। আর ওই যুবকেরা, তোমরা যদি 4 গুণের মেয়েকে যদি বিয়ে করতে পারো, দুনিয়া তো শান্তি, মৃত্যুর উপরে হয়ে যাবে জান্নাতি। কয় গো?
কয়টা গুণ? আর আমাদের দেশের মেয়েদের গুণ চতুর্দিকে জমজম জমজম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম। কথা বোঝে না, কথা বোঝে না। অর্থাৎ হাতে চুরির আওয়াজ। কিসের আওয়াজ? কথা কয় না। পায়ে কিসের আওয়াজ? হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। আরো হাতে বদেন তেরা মেয়েরা হেলে দুলে চলতেছে। এ যে পায়ে আলতা, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ লাগাইছে, হাইতে যাইতে হেসে হেসে ডইলে ডইলে পড়তেছে। এই দেখিয়ে যুবকেরা পিছে পিছে যাইতেছে, যাই আর বলে এক্সকিউজ মি। কি মনে আপনারা বলেন? এ যুবক যারা বিয়ে করছেন তাদের অনুরোধ করে বলবো, বাজান আপনারা যদি বউ রেখে বড় প্রিয়া প্রেম যদি করতে পারেন, এখনো বাজান যারা করছেন এখন ওই জায়গা বের করেন, আর পরকীয়া প্রেম করেন না। আপনি বড় হয়ে গেছেন, পরকীয়া প্রেম করেন না। মেয়েদের বলবো, মা তুমি বিয়ে করছো, তোমার দুইটা ছেলে হয়েছে, স্বামী আছে, মা তুমি পর নারীর সাথে, তুমি পর পুরুষের সাথে এই পুরুষের বাহু লগ্ন হয় না। আর যুবকদেরকে বলবো যারা বিয়ে করছেন তারা মেয়েদের কণ্ঠ নগ্ন হয় না। আল্লাহ জানি পরকীয়া প্রেম থেকে আমাদের হেফাজত করে, আমরা ওই পথে যাব না। চিল্লা কোন ঠিক কিনা? কারা কারা ওই পথে যাইতে রাজি নেই? আল্লাহকে একটু দেখান না রে, তাকবীর। বুঝছি, তাহলে ওই পথের লোকই আপনারা। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলেই উচ্চ কণ্ঠে সমস্যারে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বে। আপনারা বলা লাগবে না, টাকা পয়সাটা মৌলবি আনছেন, আপনারা বলবেন কে? চুপ থাকেন, হুজুর রই কই। হাসানাতু জামিয়া কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন। পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন। যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপন, নিয়ে যাবে অন্ধ ঘরেতে। অযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া। অযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, নিয়ে যাবে অন্ধ ঘরেতে। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। আল্লাহুম্মা وعلى آل سيدنا
চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা শুনিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা শুনিলাম নবী বিনে দরদি কেউ নাই আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম মারহাবা কর আরো জোরে জোর হইল না যাচ্ছে বলো গরুর গোশত খালি দাবি যায় জোরকর মারহাবা জানের চাইতে ভালোবাসি আমি নবীকে দয়া করে দিও দিদার মরণের আগে নবী আমার সহেল সম্পদ নবী মরিমান আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ দত্ত কথা সরকার ভরা জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলতাফ হোসেন সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি আপনাদের মাননীয় চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার সরকার, আজকের এই জালসার অন্যান্য অতিথিবৃন্দ সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দানিশী মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা আসতে পারেন না শুয়ে পড়েছে, আর আসবে মানে কেমন করে? গরুর গোশত খাইলে ওর শরীরে অলস ধরে না, শরীর হয়ে গেছে গরম, এখন তো বাদ ঘুম পারবি। ওনারা আসেন নাই, ওনারা খুশি না বেদা? জোরে কোন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ধরছে, ও ঘুম পাড়তেছে, ও জিতছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পাড়াবেন। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? আমাদের হিসাব নিবে যদি না নেয়, তোর হিসাব যদি না নেয়, বাজান একটু কমা দিও, একটু কমা দিয়ে সেকেন্ড করে দেওয়া। তুমি ভয় খাও কিসের লেগে? কমা দেওয়া অসুবিধা নেই। না না, সিরে সিরে হালাবো না, তোমারও জান আমারও একটা জান। না আগে আর বসা লাগবে, ওটা ফাঁকে ফাঁকে থাকে, করোনার ভয় আছে। কত লোক করোনার ভয়ে মসজিদের মধ্যে ঢুকে আল্লাহ আল্লাহ করছে, ছোট ছোট সাল বাড়িয়ে, ছোট মেয়া নিয়ে গেছে করোনার ভয়ে। এমন একটা লোক যায় করোনা দিয়ে ভয় খায়, কচু ভয় খায় না, ওইখানে বড় বড় চোখ করে টাকা রয়েছে। আর এই বেহেশতের বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে। আসবে কারা? বেহেশতি মেহমান দ্বারা। কারণ আল্লাহর জান্নাতে জাহান্নামী ব্যক্তি যেতে পারবে না। এখানে আমরা যারা বসছি সকলেই নিষ্পাপ। যদি বলতে পারবেন হুজুর আপনি ফতুয়া দিলেন নিষ্পাপ, কিভাবে নিষ্পাপ? হাদিসের মধ্যে আমরা এইভাবেই দেখছি, এইভাবেই আসছি যে কোথাও যদি বেহেশতের বাগান হয়, চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতা বেষ্টন করে দাঁড়া থাকে। সুবহানাল্লাহ। বাড়ির যাওয়ার কারণ গরুর গোশত খাইছে, গরুর গোশত সুবহানাল্লাহ কি এইটা? জোরে কোন। যারা বাচ্চা করতেছে আল্লাহ বাঁচেছে সুবহানাল্লাহ, রাত থেকে বাচ্চা আনসারি আছে, ওখানে তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোয়া লাগবে। এটা হলো নফল ইবাদত, বোর কাছে শুয়ে উঠেছে, এটা হলো ফরজ। এদিন গরুর গোশত আনছেন না, শরম করে না আসছি, দাবার দিয়ে নিয়ে এসে ভাই গরুর গোশত খাওয়াবে, কম করতেছে, কান পাইতে শুনতে হ্যাঁ বউ করতেছে, তুমি গেল না, হুজুর গাল পেটতেছে, না পারে গাল। কথা বলে একটু বোঝার চেষ্টা করেন, বোঝেন।
আপনাকে যদি দাওয়াত দিয়ে যদি আপনার বাড়িতে যদি না আসি, আপনি যদি আমি যদি না থাকি, আপনার সাথে কথাবার্তা না বলি, যদি দেখা না করি, আপনি রাগ করবেন না খুশি হবেন? কথা কন না, কি করবেন? কিভাবে রাগ করবেন? মানে ডাইনবার জুতো খুলে বাম পায়ে বসাই। কথা কন না, আর কি নিচে নামা লাগবে নাকি? যে যার বোঝাচ্ছে সে বুঝে গেছে, সরমনে লজ্জাও নাই। কারণ এটা বেহেশতের বাগান। আল্লাহ যাকে মনোনীত করছে তার মনোনয়ন দিয়ে। এখানে কি কেউ আমরা নির্বাচিত? কথা কয় না, সবাই মনোনীত। কার মনোনীত? আরো জোরে, জোর হলো না। আল্লাহর মনোনীত বিধান। আল্লাহ মনোনয়ন দিয়ে, তার মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলের বছর সুযোগ করে দিয়েছেন। আর যাকে আল্লাহ মনোনীত করেন না, আমাদের সরকার প্রধানমন্ত্রীকে দেখে মিছিল করে কোরআনের মাহফিলের মধ্যে আসতে পারবে না। আরে বিশ্বাস যদি না হয়, দুনিয়ার মধ্যে থেকে উঠে পারা তোর বাপেরও ক্ষমতা নেই মাহফিলের মধ্যে আসি, কারণ আল্লাহ যদি তো কবুল না করে। কথা কর। আর যেমনি আপনার লেপটা লাত্তি দেখো যে তোর কবলে লাত্তি গেলামাস কোরআনের মাহফিলে, ওর পিছনের সব গুনাহ মাফ করে দিবে। ওকে তা শুনতেছে না, বাচ্চাকে শুনতেছে, তারপরেও আসবে না। হ্যাঁ, গোমবারে আসবে, আসবেনি খিচুড়ি লেওয়ার লেগে। আমার পাম দিয়েন না, আমি ওগুনি বুঝি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, একজন ব্যক্তি জাহান্নাম আর জান্নাতের ওয়াজ করতেছে, দোজখের ওয়াজ করতেছে কনকনা শীতের মধ্যে। মাওলানা বলতেছে, যে ব্যক্তি আল্লাহর বিধি বিধান না মানবে, আল্লাহ ওই মানুষটাকে দোজখের আগুনের মধ্যে পোড়াইবে। ওই কনকনা শীত, ওই দিন শীত একটি দুফার শীত, পোখার শীত। আপনার বলতেছে, বিবিরে আজকে যদি আল্লাহ দোজখে দিত, বসে বসে আগুন তাপাতে আমার বিড়ি টানতে। দোজখ দিয়ে ওরা ভয় পায় না, আর ভয় যদি পাইতো তাহলে বাড়ির দাবার দিয়ে নিয়ে এসে ভাই ছুঁয়ে থাকতো। গরুর গোস্ত খাইছে, কথা বুঝতেইছে। সব চাইতে গরম হলো গরুর গোস্ত। কিসের গোস্ত? একে বলের গোস্ত খাইছে তো লোকটা ঠান্ডা থাকবে। আমার ভাইয়ের, আমার ওই মানুষটা যখন জান্নাতের বাগানের মধ্যে বসবে, জীবনের সমস্ত গুনাহ ফেরেশতার কাছে জমা দিয়ে আল্লাহ নিষ্পাপ করে জান্নাতের বাগানের মধ্যে ঢুকাইছে। সুবহানাল্লাহ। রাত যখন 12টা হবে, তামাম পৃথিবীর অফিস আদালত বন্ধ হয়ে যাবে। আল্লাহর অফিস আদালতটা বাজান দরজা করে ঠাস ঠাস করে খুলে যাবে। আল্লাহর ফেরেশতা রাত 12টার পরে আল্লাহর কাছে দরখাস্ত করবে, বলবে, আল্লাহ এ মাওলা, তোমার বান্দারা জান্নাতের বাগানের মধ্যে থেকে বের হচ্ছে না। তোমার কথা শুনছে, তোমার বন্ধুর কথা শুনছে, এদের গুনার বোঝা তোমার সহ্য হচ্ছে না। আল্লাহ কি করব? আল্লাহ বলে, ফেরেশতা তাকিয়ে দেখ, কেমন করিয়া রাখ, আমার বান্দারা তো জান্নাতের বাগান থেকে বের হচ্ছে না, আর গুনার বোঝা তোমরা তো বহন করতে পারছো না। ফেরেশতা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দিলে। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার মুসলমান ভাইরা, এই হাদিস হিসেবে বোঝা যাচ্ছে আমরা সকলেই আপনার নিষ্পাপ কি পাপ নিয়াত করে বাড়িতে যাব। আল্লাহ তুমি আমাদের গুনাহ মনে হয় মাফ করে দিয়েছো। এইটাই যদি মনের মেন্টালিটি হয়, এইটাই যদি এটিসি হয়, এইটাই যদি তোমার নিয়াত হয়। বুখারী শরীফের প্রথম হাদিসটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত যদি সহিহ হয়, আল্লাহ নিয়াত পুরো করবে। আর নিয়াতের মধ্যে যদি গরমিল থাকে, গন্ডগোল থাকে, কোনদিন আল্লাহ এই নিয়াত পুরো করতে পারে না। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। মনের খবর কে জানে? আল্লাহ মনের খবর জানে। বিদায় কোন
জানে না, কোন মানুষ মনের খবর বলতে পারে না, আর গায়বী খবর জানে হলো আমার আল্লাহ। চিল্লা কর সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এ দত্ত কোষার যুবকেরা, আর জীবনে হয়তো তুমি এই তাফসীর কোরআন মাহফিল পাবে কি পাবে না আমি জানি না। আয়াতের মালিক কে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কখন জানি কারিমুল মউত এসে যাবে। দুনিয়ার সব কিছু দিয়ে বাদান চলে যেতে হবে। মসজিদে মসজিদে এলান হয়ে যাবে, এরপরে মসজিদের খাটনি চলে আসবে। একটা দোকানে বাজারে দোকানের কাপনের কাপড় আসবে, এলাকার মুসল্লি জানাজা নামাজ পড়াইয়া আপনাকে আমাকে নিয়ে যাবে ওই কবরের স্থানে। জোর কম ঠিক কিনে? এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিনের তোর ভাঙবে রে বাজার। বলো এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিনের তোর ভাঙবে রে বাজার। জীবন যৌবন সবই যাবে রে যুবক, জীবন যৌবন সবই যাবে রে, তোমার পরে রবে খালি কঙ্কল। হায় হায়, পরে রবে খালি কঙ্কল। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। গলা ছেড়ে দিয়ে বলুন এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে মওলা যাকাতের হিসাব। আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে মওলা যাকাতের হিসাব। যৌবন কাল কাটালি যুবক কোন রাস্তায়, হিসাব দিতে হবে আমার আল্লাহর দরগায়। বলবে এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। জীবন যৌবন সবই যাবে রে যুবক, জীবন যৌবন সবই যাবে রে, তোমার পরে রবে কালি কঙ্কল। হায় হায়, পরে রবে কালি কঙ্কল। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। চিল্লা কম ঠিক কিনে? এবার যেদিন মালাকুল মউত এসে যাবে, আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া আপনার আমার রূহটা বাদান কবজ করিবে। ওই দিন যদি বলা যায় আজরাইল রে আজকে আসো না, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দেব, আগামী বছর আসো, তুমি আমাকে বছর মাফ করে দাও। আপনি বলুন আল্লাহর আজরাইল বাদান মানবে? মরণ হতে যদি পালাম, মরণ তোমায় লইবে গিরি। যদিও তোমরা আকাশ পালাও, লুকাও সেটা লাগবে সিঁড়ি। যদিও তোমরা আকাশ পথে লুকাও, সেটা লাগবে সিঁড়ি। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচবেও না, বাঁচা সম্ভব না। আবু জাহেলের মতো লোক পারে নাই, ফিরআউনের মতো লোক বাঁচান পারে নাই, নমরুদের মতো লোক বাঁচান পারে নাই, সাদ্দামের মতো লোক বাঁচান পারে নাই। ও বাদান ইতিহাস করে দেখেছেন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। অবশ্যই আল্লাহ বলেছে ইন্না ওয়াল আসরি, ইতিহাসের কসম খা বলতেছি। সুবহানাল্লাহ কন্যা খা। এরপরে বলতেছে আমি সময়ের কসম খাচ্ছি, ফজর যোহর ইশার মাগরিবের মাঝখানে কোন ওয়াক্ত? হ্যাঁ আসো কি জরকন ওই যে জুম দিয়েছে, শোনেন শোনেন, এটা জুম দিতে থাকলে ধাক্কা দেন। হ্যাঁ এই শোনেন, আমার মাহফিলে আছে যারা জুমে, তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার মাহফিলে এসে শুনবেন আর মারা যাবেন, তারপরে রিজাউল ভাইয়ের কাছে অবজেকশন দিবেন যে বাচ্চা অন্তরে জলসা ভিতরে জুম ছিল আর লোকটা মারা গেছে, এই দোষ আমার মাথা চালাতে পারবেন না। হ্যাঁ আমার জলসা শুনলে হলো বেশি দিন বাঁচে না।
সত্য কথা যেটা এটা কথা আর আর কলে তাকাতে চাও কে? নিজের হায়াত নিজে কমায় না। ইতিহাসের দিকে তাকান যে আল্লাহ ইতিহাসের কসম কে বলেছে? সুবহানাল্লাহ। বাদান বাদশা জুলকারনাইন যাকে বাদশা সিকান্দার বলতো, পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তাম পৃথিবী বাদান শাসন করত। বাদশা কে বলা কইল কি নিয়ে তুমি বাঁচতে পারবে? বলে আবে হায়াতের আবে জমজমের পানি কেউ যদি পান করতে পারে এই লোকটা কিয়ামতের আগ পর্যন্ত বাদান আল্লাহ হায়াত দিয়ে মরিবে না। সুবহানাল্লাহ। তো কন্যাকা বাদশা সিকান্দার বলল আবে হায়াতের আমি পান করব, কিন্তু ভাগ্য দেশে পানি পান করতে পারল না। পানি পান করেছে সেই হলো পানি মন্ত্রী, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কতই কইবেন, জানে কুলন লাগবে তো জোরে কোন ছোট ছোট ফাল বল সুবহানাল্লাহ করতেছে। বুড়া মানুষ করতে আমরা সুবহানাল্লাহ কি করবো? এখানে সুবহানাল্লাহ বলা লাগবে না ভাই, তোকে পাই ধরি তুই বাদ যা, বোর কাছে যা কইস সুবহানের মা বুলবুলির মা, সুবহানের মা বুলবুলির মা, একটা নেকি পাবেন ভাই? কতক্ষণ পাবেন? তাহলে এখন সুবহানাল্লাহ একটু জোরে কর না। আমার ভাইরা আমার একজন ব্যক্তি পানি পান করেছে, তিনি পানি মন্দির হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কম না কে? কিন্তু আপনার তিনি ছিলেন তার প্রধানমন্ত্রী, তার ছিলেন উজির বাদশা সিকান্দার। চিন্তা করেন আমি তো আর বাঁচবো না বেশি দিন। উজিরকে ডাকতে পারে, উজিরে আমার সিংহাসন রইল, আমি অন্ধপুরে চলে গেলাম, আর আমি বাঁচবো না। আমি যদি মরে যাই মৃত্যুর পরে আমার এই কাপনের আমার হাত দুইখানা কাপনের কাপড়ের বাইরে রেখে দিও। আমার ভাইয়ের আমার বাদশা সিকান্দার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তিনার মতো লোক থাকতে পারলেন না। এরপরে মৃত্যুর পরে বাদান হাত দুইখান কাপনের কাপড়ের বাইরে থুয়ে দিয়েছে, এরকম করে হাত টান হয়ে রয়েছে। কিছু মানুষ বলতেছে দেখো বাদশা সিকান্দার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তাম পৃথিবী মানুষের কাছ থেকে কর নিত, খাজনা নিত। এরপরে মৃত্যুর পর হাত পেতে পেতে মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে। কেউ বলতেছে না না বাদশা সিকান্দার এইটা বোঝাচ্ছে না, বাদশা সিকান্দার এইটা বোঝাচ্ছে দেশের মানুষ তাকিয়ে দেখো তাম পৃথিবীর আমি বড় একটা বাদশা ছিলাম, আর তোমাদের কাছে হাত পেতে পেতে টাকা পয়সা সবকিছু আমি নিয়েছি, খাজনা নিয়েছি, কর নিয়েছি। আমি বাদশা সবকিছু রেখে গেলাম, খালি হাতে শূন্য হাতে আমি চলে যাচ্ছি। ধনী হো গরিব হো সবকো একই ঠিকানা। ধনী হো গরিব হো সবকো একই ঠিকানা। গরিব মানুষ মারা গেলে আপনার কোন দামি বাস আনবে? বাসের দাম বাজান যদি 500 টাকা হয়তো 400 টাকা কারোবারও করে আনবে। এরপরে কাফনের কাপড় গরিব মানুষ বলে বাজান 300 টাকা গজেরটা আনবে। এরপরে তার 3.5 হাত মাটির নিচে শুয়ে থাকতে হবে। ধনী ব্যক্তি মারা গেলে 700 টাকা গজ আর 2800 টাকা দেওয়া দান বাস দিয়ে আসে, উপর দিয়ে সেগার দেয়, গরিব মানুষের সেগার দেয় না। কিন্তু মরিয়া গেলে বাজান ওই 3টা কাফনের কাপড়, ধনী হলো 3টা, গরিব হলো বাদান 3টা। গরিব হলেই উত্তর শীতে নি, ধনী হলো বাদান উত্তর শীতে নি না পূব শীতে নি। আপনারা তো কথাই গভীর না, ব্যাপার কি? বাচ্চাকে বউ মানা করে দিছে নাকি? আমি যদি কোনটা ধরে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, দুই দলে ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল ফরজ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা
শোনো কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও, অর্থাৎ তোমার বিবি বাল বাচ্চা আহল পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও। আমরা নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমি একদিন লক্ষ্য করে দেখলাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, আমি কোরআনের মধ্যে পড়ছি, আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ তার একটা নেক বেটা রেখে সাল্লাম। আর আমরা যেগুলো জন্ম দিছি না বেটা না ঠেটা শয়তানের জেঠা, রাস্তা দিয়ে যায় বাজান বাজালে একটা বেটা কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহল কম ফিতনা তুমি বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। মা বাবা এই বেটা বিটির কারণে মা বাবা একদিন দুজকে যাবে। এমন একটা ছেলে জন্ম দিছি, আমার ছেলে দত্ত গোসার 3 রাস্তার মোড়ে দাঁড়া থাকে ছেলের ভয়ে। আমার পাশের গ্রামের মেয়েরা বাজারে গ্রামের ভিতর দিয়ে যায় না, মাঠের মধ্যে দিয়ে যায়। আমার ছেলে যখন অন্য একটা মেয়ে রাস্তা দিয়ে যায়, আমার ছেলে ওই মেয়েটাকে দেখে কয় এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক বিন্দু হৃদয় দিব। আমি নিজ কানে শুনছি একটা যুবক বলতেছে যুবতীকে দেখে, ওই যুবকটা হলো যুবতী হলো আগে, আর যুবতী আগে যুবক পিছনে, তার পিছনে আমি। ওদের তো জ্ঞান নাই, মহিলা দেখলে বাজার জ্ঞান হারা যায়, বলে এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক বিন্দু হৃদয় দিব, তুমি এক বিন্দু ভালোবাসা দাও, এক বিন্দু হৃদয় দিব। আমি সুরের সাথে সুর মিশিয়ে বললাম এক বালতি পানি আইনা দাও, ওরে আজকে গোসল করাবো, তোমরা এক বালতি পানি আইনা দাও, তোরে আজকে গোসল করাবো, গোসল করাইয়া তোর মসজিদে নিব, মসজিদে নিয়া তোরে নামাজ পড়াবো, নামাজ পড়াইয়া তোকে বাড়িতে দিব, এক বালতি পানি আইনা দাও, ওরে আজকে গোসল করাবো। মেয়েটা ওখানে দাঁড়া, ও 1.5 মাইল যাওয়ার কাম শেষ। কি খুব ধীরে কয় নানি বাড়ি এলাকা আনলে খারাপ লাগতেছে না? আলোচনা শুরু করলে ভূমিকা তো আমি দেই, ভূমিকা একটু পরে দেই। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে আমার ছেলেরা আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শুনে, ঈমানদারদের বলতেছে, বেনামাজি বলতেছে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, কুআনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে দেখেন একটা ঘটনা বাজার করে গেছে, ফেসবুকের মধ্যে ঢোকাই যায় না, খালি নাসির আর খালি নাসির, ক্রিকেট তারকা নাসির, কথা কয় না, কথা কয় না। দেখেন বাবা কেমন, ছেলে কেমন, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, বাবা যদি ভালো হয় ছেলে ভালো হবে। মা নামাজি, মেয়ে নামাজি, বাবা তো নামাজি, ছেলে নামাজি, মা ভালো, ছেলে মা ভালো, মেয়ে ভালো, বাবা লুচ্চ, ছেলে লুচ্চ, কথা কয় না কেন? একের ওয়াজ করবো আজকে, আজকে আমি শুনলো ভালো হয়তো কথা জীবনে আসবো না, হয় না আসবো। কেউ যদি বিদেশ চলে যায়, আপনার ছেলেটা বিদেশে যায়, বিয়ে করে তুই বিদেশে যায়, যা কষ্ট করে রাখা, কষ্ট করে কাজ করে, লক্ষ লক্ষ টাকা বোন নামে ব্যাংক ব্যালেন্স করে, মা বাবার নামে পাঠায় না, বউ স্বামীর ওইগুলি খায়, আর অন্য যুবকের সাথে পরকীয়া প্রেম করে আর ভালোবাসা করে। আমার ভাইরা, আমার ছেলে 10 বছর থেকে আসার পরে এসে দেখে বিবি পরকীয়া প্রেম করতেছে। কয়েকদিন আগে তো আপনারা ফেসবুকে দেখছেন স্ট্যাটাসটা, বউকে চুলের মুঠি ধরিয়া বলে তুই আমারটা খাস আর আমারটা পড়িস, আর তুমি ভালোবাসো আর একজনকে, কথা বলতে চাও না। তুমি আমার খাইলে আমার পড়লে জিকির করবে আমার, এখন গীত গাও তুমি কার বিবি, গীত গাও তুমি কার, আমার খাইবে আমার পড়বে, ওই যে যুবকে দেখছি, এই আমার খাইবে আমার পড়বে, জিকির করবে আমার, আমার খায়া আমার পইরা, ভালোবাসো কাকে তুমি, ভালোবাসো কাকে, কত কন্যাকে
স্বামীটা খায় না, ওই যার সাথে পরকীয়া প্রেম করতে তার সাথে খায়। কথা কোন কামটা খায়? স্বামী বিদেশ থেকে কামাই করে এরপরে পাঠায়, বিবির তেল তো ধরবেই। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা স্বামীর গহনা পরে, স্বামীর টাকার জামা পরে, স্বামীর টাকার গয়না পরে, স্বামীর টাকার শাড়ি পরে, স্বামীর টাকার ফোন কিনিয়া, স্বামীর টাকার ফোন কিনিয়া কথা বলে কার সাথে? বন্ধুরই সাথে। বন্ধু আসো না ঘরে, দেখা দাও না কেন? তুমি আমার ভাত খাইবে, আমার গীত গাইবে, আর ভাত খাও তুমি পরকীয়া প্রেম করো। তুমি কার সাথে? যারা পরকীয়া প্রেম করছেন এখনই থেমে যান, আল্লাহর হস্তে থামিয়ে যান। পরকীয়া প্রেম যারা করবে তাদের আল্লাহর আসমান থেকে বাদান, আল্লাহর পক্ষ থেকে 6টা গজব আসবে। যেরকম কয়টা? 6টা গজব আছে। 1 নম্বর গজব হলো দুনিয়ায় 3টে, আখিরাতে 3টে। 1 নম্বর দুনিয়ায় আপনার শরীরের ফের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। 2 নম্বর আপনার হায়াত কমে যাবে। 3 নম্বর অভাব অনটন বাজান ঘিরিয়া নেবে। আর মৃত্যুর পরে আল্লাহ তোমার দিকে তাকাবে না। এরপরে আল্লাহ তোমার দিকে তাকাবে না, আমলনামা তোমার হাতে দিবে, লজ্জায় তোমার মাথা নিচু হয়ে আসবে। আর 6 নম্বর বিনে হিসেবে আল্লাহ জাহান্নামে দিবে। আল্লাহ যেন পরকীয়া প্রেম থেকে যেন আল্লাহ আমারে বাঁচায়, কোন আমিন। কারা কারা বাঁচতেছে হাত তুলে দেখান তো দেখি। হ্যাঁ, টান টান করে রাখে। ও বুঝছি, আপনারা পরকীয়া প্রেম করে। দাঁড়িয়ে রেখে প্রেম ভাবতে সিয়ারা আমার প্রেম বোঝা গেল তো, তা চলতেছে এখানে। জামা খুলে লা ইলাহা হালা। আমার ডাকিয়ে নিয়ে এসে আমার চলে যেতেছেন নাকি? কি ভাবছেন আপনি? ও যান না, এগুলো তো যাবে। একটা যুবককে উঠে দেবো না, দরকার বলি এখানে উঠতে পারে। বুড়া মানুষের সার আছে, কিন্তু সুয়ারে না, একটাও সার নাই। কারণ সে কাম তোমরা করতে চাও, সে কাম করছে না। আল্লাহ বলে যে আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম, নিজে বাঁচো অথবা রাহেল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই যে নাসির নামে একটা তারকা, এই যুবকেরা যেই তারকার জন্য তোমরা পাগল হয়ে গেছো। ও যুবক, করোনার মধ্যে মানুষ আল্লাহর কাছে করোনার হাত থেকে বাঁচতে চায়, উনি প্রেম দিয়ে পাগল হয়েছিল। এই যুবকরা কথা বলছে কে? তারপরে ওটা হঠাৎ করে ব্যাঙের ছাতার মধ্যে জায়গা ওঠার পরে আবার আস্তে করে বাদন দাবে গেল। আমার মনে হয় ওটা সমাধা হয়েছে, না হয় বিয়ে করছে। আবার গত রাত্রিতে বাদাম জ্বর উঠে গেছে। একটা মেয়ের নাম তামান্না, ওই মেয়ে তার বিয়ে হয়েছে। আপনার মেয়েও হয়েছে, তার বয়স হলো বাসান 8 বছর। ওই মেয়েকে ওই মেয়েটা আবার আর একটা ছেলের সাথে বাদাম বিয়ে বসে 6 মাস বাদাম সংসার করছে। আবার তাকে তুই স্বামীর কাছে গেছে। আবার আমাদের ক্রিকেট তারকা নাসির, আমি ওর নাম রাখছি হলো বসির। যেরকম কি নাসির নামে বসির ছেলেটা ওই মেয়েটাকে আবার বিয়ে করছে। মেয়ের নাম হলো তামান্না। এরপরে বাবা আপনার ফেসবুকে দেখলাম, আপনি ওটা কি লিখতেছেন নাকি? আপনি সাংবাদিক? আপনি সাংবাদিক বলে আমারও সাংবাদিক মেলা আছে। এভাবে তুলে একবারে দেবো, একবারে বাংলাদেশ সারা বিশ্বে করে একবার ফাতা ফাতা করে দেবো। আমার ভাইরা কি জানি বলতেছিলাম, কথা কোন কিসের লাগে? কথা কোন? এই নাসির নাম হলো বসির। যখন কি ও বসির যদি না হয় আমাদের সকল মানুষের উপকার করছে, বাংলাদেশের সব মানুষের টাকা তুলে তুলে ওদেরকে খাওয়ানো হচ্ছে। পরে তা আমাদের তা খাইছে, আর আরেকজনের সাথে গীত গাইতেছে, প্রেম করতেছে। তারপরে প্রেম করছে, এত একটা সতী নারীকে পাইছে, নিজের স্বামীকে রাখে, আপনার 8 বছরের মেয়েকে রেখে আর একটা স্বামীর সাথে সংসার করে। সেইটা তুই নিয়ে আসিস, তোর রুচিও নাই, বোধও নাই, রুচিও নাই, বোধও বুঝবে না, বুঝবে না। কথা কর। তারপরে মোবাইলে কথা বলতেছে, ওই তামান্নার স্বামীর কাছে বলে কে? আমি আমাকে কয় আপনাকে, কয় আমি
ক্রিকেট তারকা, আমি ক্রিকেট তারকা, আমার নাম নাসির। আমি বললাম তুই বসির। ও কি যখন নাসির না বসির, যখন ও কি বসির। সব তারকা ক্রিকেট দেখা ছেলেদের অন্তরে আঘাত মারছে, কষ্ট দিছে। যখন কষ্ট দিছে কিনা ছেলেরা এখন ঘৃণিত হয়ে গেছে, ওর উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। এই বসির বলতেছে আমি আপনার বউকে বিয়ে করছি, আপনি নাকি পথে, আপনি নাকি জিজি করছেন। কহে কে কেস করছি? কয় কেন কেস করে কিছু করবে পারবে না? কয় পারবে না। এর মানে হলো আমি উত্তর দিছিও পারবে কেমনে বিয়ে করছিস বেশি কথা কয় না। আমাদের টাকা খাস, আমাদের টাকা করিস, আমাদের টাকা খায়া খাবি যা, সংসার জাগাছিস, এরপরে নিজে ভাইসে আসিস, তারপরে পরে কি প্রেম করতে দিস, আর একজনের পুরুষের বককে নিয়ে আসছিস, তুই যে বেশরম। এ কথা বল না কে? আমি বলতে চাই বাজে এইবার বলেছে আপনি কেস করছেন কে? আমি তো আপনার সাথে আমার লাগে নাই, আপনি কেন আমার সাথে কথা বলছেন? কথা বলে যদি বলে তামান্না কথা বলে, তোর সাথে তো আমার কিছু নাই। লোকটা বলতেছে ভাই এখন আপনার সাথে তর্ক করার আমার সময় নাই, এখন আমাদের সময় হয়েছে। যুবকরা এটাই বলছে না? দেখেন ওই লোকটা কত ভালো, দেখেন তার মুসিবত কত, নামাজ পড়তে যাচ্ছে আর পরের বলি আছে এখনো ছেড়ে দেয় নাই, দুইটা স্বামীর সংসার করছে। সেই মেয়েকে নিয়ে তারকা নাসির নামে বসির বিয়ে করছে। ও সতীনে, ও বাংলাদেশের মধ্যে তামান্না এক নম্বর বেচছে। হাসেন কিসের লেগে? এই যে তামিম ইকবাল হাসেন না, ওই যে ছোট চ্যাংড়া নাম কি রহিম, মুশকিবুর রহিম। কি কর এই মুশকিবুর রহিম খেলতে খেলতে নামাজ রক্ত হয়েছে, মাঠের মধ্যে নামাজ পড়ছে। তারা সে একটা দৃষ্টান্ত তৈরি করে গেছে। এরপরে পাকিস্তানের প্লেয়াররা খেলা খেলতে খেলতে নামাজ রক্ত হয়েছে, খেলা ওখানে বন্ধ রেখে মাঠের মধ্যে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ছে। তারা পৃথিবীর বিপক্ষে দৃষ্টান্ত করে গেছে। মুসলমান নামাজের সময় হলে নামাজ ছেড়ে দেয় না, খেলা ত্যাগ করে নামাজ পড়ে। মুশকিবুর রহিম অপমান করে গেছে, মুখটা উজ্জ্বল করে দিয়েছে। নাসির নামে বসির বেশ্যাকে বিয়ে করে কি করতে তারকাদের মাথা নিচু করে দিছে। রাগ করতেছে? এই বেরিয়ে আনবেন, আর কোনদিন যে আনবেন আমি তো বুঝতেছি। ওয়াজ করলে মিলে আমি কি করলাম না করলাম, দাবাত কিভাবে করবে? খুব খারাপ লাগতেছে নাকি? তাহলে বোঝা গেল আপনি আমি যদি ভালো খারাপ ব্যবহার করি বলবো বাপই খারাপ, মাও খারাপ, কথা কয় না, কথা কয় না। তাহলে নাসির যে কাজটা করছে ভালো কাজ না খারাপ করছে, তাহলে ওর বাপ কি বেশি ভালো, ওর মাও বেশি ভালো না। আর তামান্নার মাও যেমন তামান্নাও তেমন, বসিরের মা যেমন বাবাও যেমন বসিরও তেমন। কি ঠিক জনগণ একটু অবাস্তব কথা বলতেছি আমার ভাইরা, মুসলমান ভাইরা। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর যেদিন মিরাজ ভবনে গেলেন তা দেখলেন কি সুবহানাল্লাহ কন্যা কে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মিরাজ ভবনে গেলেন, যাইয়া সবকিছু দেখার পরে জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। দেখিয়া জাহান্নাম যখন দেখতে গেলেন, রাসূল লক্ষ্য করে দেখে জাহান্নামের ভিতরে বাঁধান একটা মহিলা, আপনার মাথার উপরে একটা কয়েক চাক পাখি বসিয়ে বাঁধান, ঠোকরা ঠোকরা মাথার মগজগুলি খাচ্ছে। মেয়েটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কাঁদতেছে। দুদু কাক 10-20টা কাক যদি একটা মানুষের রাশে লাগে, ওই মানুষ কি মাঠের মধ্যে থাকতে পারবে না, ঘরের মধ্যে পলাইবে? জোর কর। কাকের ভাগে তো কোনদিন পড়েন নাই, তাই না? যে পড়ছে সেই বুঝতে একটা ছা মারিয়ে দে। আমার ভাইরা আমার, এই মেয়েটা পাখি মাথার উপর উঠতেছে, মগজগুলি ঠুকরা
ঠুকরা ঠুকরা খাচ্ছে, মাও মাও করে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাচ্ছে না। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল রে মেয়েটাকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সেই নারী, এটা সেই মেয়ে। ও নবীজি মাথায় কোনোদিন কাপড় দেয় নাই, এরপরে পাঁচ কাটা কামিজ পরছে, বানরের মতো বাদাম চুল কেটে সামনে বান্দর সাজছে। কথা কর না কে? পাঁচ কাটা কামিজ পরে নারী রাস্তায় চইলে আছে, হায় হায়, পাঁচ কাটা কামিজ পরে নারীরা রাস্তায় চইলে আছে, সামনেতে চুল কাটিয়া বান্দর সাজে আছে। পাঁচ কাটা কামিজ পরে নারীরা বান্দর সাজে আছে, বাদুর মার্কা বোরখা পরে ওরা রাস্তায় চইলে আছে। ওই যে আপনার বাদুর মার্কার বোরখার ভিতরে মোবাইল ফোন রাইখে আছে, গোপনে গোপনে ওরা প্রেমের আলাপ করিতে আছে। পাঁচ কাটা কামিজ পরে নারী রাস্তায় চইলে আছে, সামনেতে চুল কাটিয়া ওরা বান্দর সাইজে আছে। কত কম না কে? আর ওইগুলি বিয়ে করে কোন ছেলেরা? ও রুচিও নাই, বোধও না। আমারও যদি বিয়ে করো মরিয়া যাবো, তা বিয়ে করবো না। কথা কয় না, কথা কয় না, দেহে শুনে বিয়ে করবো। এ যুবক, 4 গুণের মেয়েকে যদি তুমি বিয়ে করতে পারো, 4 গুণের মেয়েকে যদি বিয়ে করতে পারো রে যুবক। আর যারা ছেলের বাবা আছেন, আপনারা যারা ছেলের বাবা বিয়ের উপযুক্ত, আপনাদের পায়ের উপরে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনার ছেলেকে বিয়ে দেন, বিয়ে করেন। আমার দুঃখ নাই, যে মেয়েটার ভিতরে 4টা গুণ আছে, ওই মেয়ের সাথে যদি আপনার ছেলেকে বিয়ে দিতে পারেন। আর ওই যুবকেরা, তোমরা যদি 4 গুণের মেয়েকে যদি বিয়ে করতে পারো, দুনিয়া তো শান্তি, মৃত্যুর উপরে হয়ে যাবে জান্নাতি। কয় গুণ? কয়টা গুণ? আর আমাদের দেশের মেয়েদের গুণ চতুর্দিকে জমজম জমজম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম। কথা বোঝে না, কথা বোঝে না। অর্থাৎ হাতে চুরির আওয়াজ। কিসের আওয়াজ? কথা কয় না। পায়ে কিসের আওয়াজ? হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। আরো আপনি বলেন, তেরা মেয়েরা হেলে দুলে চলতেছে। এতে পায়ে আলতা, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ লাগাইছে, হাইতে যাইতে হেসে হেসে দইলে দইলে পড়তেছে। এই দেখিয়ে যুবকেরা পিছে পিছে যাইতেছে, যাই আর বলে, এক্সকিউজ মি। কি মানে আপনারা বলেন? যারা বিয়ে করছেন তাদের অনুরোধ করে বলবো, বাজান আপনারা যদি বউ রেখে বড় প্রেম যদি করতে পারেন, এখনো বাজান যারা করছেন এখন ওই জায়গা বের করেন, আর পরকীয়া প্রেম করেন না। আপনি বড় হয়ে গেছেন, পরকীয়া প্রেম করেন না। মেয়েদের বলবো, মা তুমি বিয়ে করছো, তোমার 2টা ছেলে হয়েছে, স্বামী আছে, মা তুমি পর নারীর সাথে, তুমি পর পুরুষের সাথে এই পুরুষের বাহু লগ্ন হয় না। আর যুবকদেরকে বলবো, যারা বিয়ে করছেন তারা মেয়েদের কণ্ঠ নগ্ন হয় না। আল্লাহ জানি পরকীয়া প্রেম থেকে আমাদের হেফাজত করে, আমরা ওই পথে যাব না। চিল্লা কম ঠিক কিনা? কারা কারা ওই পথে যাইতে রাজি নেই? আল্লাহ কিন্তু দেখান না রে, তাকবীর। বুঝছি, তাহলে ওই পথের লোকই আপনার আজকে আয়দা